হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের ডেইলি যে ব্যস্ততা কাটতেছে সেটা দেখার জন্য। তো কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছিলাম যে বেশি আদেলকেমির ফল ভোগ করতেছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির পশু। তো এটা থাকতো আমার দাদির বাসায়, দাদা পুষত, খাইতে দিত। তো ঈদের আগের দিন যেহেতু ওটার একটু গোসল দেওয়ানো দরকার, গলায় একটা ফিতা পরানো দরকার, তো সেটার জন্য আমি বাসায় আনছি। আর টোটালি পাড়াটা মাথায় করছে চিল্লায়ে, মানে কি বলবো, পরে বিরক্ত হয়ে আমি জায়গার জিনিস জায়গায় আবার দিয়ে আসছি। এরপর বাসায় এসে আমি ঈদের দিনের কিছু প্রিপারেশন নিয়ে রাখছিলাম, যেমন এখানে রসুন বেছে রাখছিলাম আর মরিচের বীজগুলো বের করে রাখতেছিলাম, যাতে ঈদের দিন আমার টোটাল কাজটা একটু সহজ হয়। কারণ সবটা কাজ আমার একা হাতে সামলাইতে হবে, একা একা করতে হবে। তো সেক্ষেত্রে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো যতটা কাজ আগে থেকে করা যায় আমি করে রাখছি। তো এরপর এখন যে ভিডিওটা দেখতেছেন রান্নাবান্নার, এটা আমি ঈদের দিন শুরু করে দিছি। এখানে রান্না করতেছি 3 রকমের সেমাই, নুডলস, দাদা দাদি ছোলা পছন্দ করে সেটা রাঁধছি, বাদাম ভাজছি, দেন আদার্স কাজগুলো স্টার্ট করে দিছি। কারণ কোরবানি হয়ে যাওয়ার পরে অনেক কিছু প্রয়োজন হয়, যেরকম গামলা, পাতিল, তারপরে দাঁড়িপাল্লা, বসার জিনিস, পানি, দাদার জন্য ফ্যান, টোটাল জিনিসটা, বটি, ছুরি, দা, যেখানে যা দরকার সবটা আমি রেডি করে রাখছি। নিচে বিছানার জন্য পাতাটা পর্যন্ত রেডি করে রাখছি, কারণ মূল টাইমটাতে যাতে দৌড়াদৌড়ি না করা লাগে এই জন্য আমি সবটা ম্যানেজ করছি। আর ইতিমধ্যে কোরবানিটাও হয়ে গেছে, দাদা সবটা কমপ্লিট করছে, যে কাটা কুটা। আর দাদি এইদিকে ভুড়িটা ঠিক করে দিচ্ছে আর আমি ওইদিকে মাংসটা কেটে দিচ্ছিলাম বটি দিয়ে। তারপর সব শেষ, আমরা কাজগুলো সব কমপ্লিট করি। এখন যে ফুটেজটা দেখতেছেন বেলা বাজে 5টা, আমি রান্না করতেছি অলরেডি। আর এইখানে পাটায় ঝাল বেটে আমার হাত জ্বলতেছে, মানে এদিকে গরম তারপরে হাত জ্বলা, এটার ফিলিংসটাই অন্যরকম। আর এদিকে কষানো মাংস খাইতেছে আমার ভাত জন্য আমার খুবই মন খারাপ লাগতেছিল। অন্যবার আমার আম্মু বাসায় থাকতে এরকম রান্না করতো আর আমি আর আমার ভাই পাশে বসে এরকম কষানো মাংস খাইতাম, মারামারি চলতো এক প্রকার। তো এটা ভেবে খারাপ লাগতেছিল, কারণ ফার্স্ট আমার লাইফে এত বড় দায়িত্ব নিজে নিজে পালন করলাম। কারণ এর আগে তো আম্মু, আমি, ভাই সবাই মিলে কাজটা করা হতো। আর এই লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজে একা একা দাদা দাদির সহ নিয়ে কোরবানিটা করলাম। তবে ভাগ বন্টনের সময় মা ভিডিও কলে ছিল, যেভাবে বন্টন করতে বলছিল ঠিক সেইভাবে আমি আমার কাজটা কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সবকিছু কমপ্লিট করছি। আর এই যে তারপর দিন বিরিয়ানি খাইলাম। আর বিকেল টাইমের দিকে এখন একটু সাজুগুজু করে ক্যামেরার সামনে এসে কিছু ফুটেজ নিতেছি এই গরমের মধ্যে। তো এই ছিল ঈদের পরের দিন আমার ঈদ উপলক্ষে সাজুগুজু করা। আর আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ছিল আমার ঈদ লুক, ঈদের সব ডিটেলস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।